হাতে গোনা কয়েকটা মাত্র দিন, তারপর তোমাদের শুরু হচ্ছে সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন। এখন তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট অর্থাৎ 2026-এ মাধ্যমিক দেবে, তোমাদের ভূগোলের আজকে এ টু জেড বলে দেবো এমন ভাবে যেখানে তুমি দুটো একটা তিনটে প্রশ্ন করলে সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সিস্টেমটা কি, যে সিস্টেমটা ফলো করলে সব স্কুল একদম ওই ফরম্যাটেই প্রশ্ন হবে এবং ওইভাবেই প্রশ্নগুলো দেওয়া হবে। তুমি প্রচুর পড়ো, প্রচুর গ্যাদারিং করো, প্রচুর স্টক করো, কিন্তু কিছু সিস্টেম মেনটেন করে যদি তুমি সিস্টেমে ফেলে দিতে পারো তাহলে তোমার কাছে ভূগোলটা জাস্ট জলখাবার। আমি বলছি যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তারা কমেন্ট করে জানাও তো তাদের এ টু জেড আমি কমন দিতে পেরেছি কিনা। অ্যাকচুয়ালি কমন ঠিক নয়, এটাকে কমন বলে না, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে প্রশ্ন করতেই হবে এবং এই সিস্টেমেই আসবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সেকেন্ড ইউনিটে প্রত্যেকটা প্রশ্ন তুমি মিলিয়ে নিও আমি যে সিস্টেম বলে দিচ্ছি। তাই অবশ্যই একদম এ টু জেড একদম ঠিকঠাক করে দেখো। তুমি যদি পুরো ভিডিওটা না দেখো, পুরোটা সিস্টেম না শোনো, তাহলে বুঝবে কি করে। তাই আমি বলবো দেখো, তোমার সময় নষ্ট হবে না, এটুকু আমি বলে দিতে পারি। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি সবার আগে বলবো যে তোমার ভূগোলের 40 নম্বরের যে পরীক্ষা রয়েছে সেখানে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো চ্যাপ্টার রাখা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার আর তৃতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, তৃতীয় চ্যাপ্টার বাড়িমণ্ডল। ওকে। আর আঞ্চলিক ভূগোল থেকে অর্থনৈতিক পাঠ অর্থাৎ কৃষি, শিল্প, জনসংখ্যা, যোগাযোগ, পরিবহন, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তার সঙ্গে কোনো কোনো স্কুল ম্যাপ পয়েন্টিং রেখেছে, কোনো কোনো স্কুল রাখেনি। আমি প্রথমে বলি তোমাদের এই টোটাল 40 নম্বরের প্রশ্নটা ক, খ, গ, ঘ, উম্ম এবং যাদের ম্যাপ পয়েন্টিং থাকবে তাদের চ, এই বিভাগে ভাগ করা হবে। আমি শেষের দিক থেকে যাচ্ছি চ বিভাগ, ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ম্যাপ পয়েন্টিংটা সেখান থেকে দেখে নিও, কারণ আমি এই ভিডিওর মধ্যে ম্যাপ পয়েন্টিংটা আনতে চাইছি না। তারপরেও যদি কারোর দাবি থাকে অবশ্যই কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তাহলে একটা ম্যাপ পয়েন্টিং এর জন্য ভিডিও নিয়ে আসবো। এখন আসবো তার আগের বিভাগ অর্থাৎ চ বিভাগ, লাস্ট ম্যাপ পয়েন্টিং, সেখানে 5 মার্কস। তার আগের বিভাগ উম্ম, 5 দাগ। এই 5 দাগে 5 মার্কসের প্রশ্ন থাকবে। প্রাকৃতিক থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আঞ্চলিক থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি একদম সিস্টেম বলে দিচ্ছি, তুমি এই প্রশ্নগুলো করবে 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 এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন দেওয়া হবে। আমি প্রথম প্রাকৃতিক ভূগোল আসি। যে 2টি প্রশ্ন দেওয়া হবে সেখানে বায়ুমণ্ডল থেকেই দেওয়া হবে। পর্ষদ বলছে বাড়িমণ্ডল থেকে দেওয়া যাবে না, কিন্তু কোনো কোনো স্কুল যদি দেয় দিল। আমি দুটো অধ্যায় বলে দিচ্ছি, তবে কোন প্রশ্নগুলো কিভাবে করবে একটু দেখে নাও। প্রথমে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে তুমি পুরো চ্যাপ্টারটার 5 মার্কস 3টে ভাগে ভাগ করে নাও। নাম্বার 1, এই ভাগে তুমি দুটো প্রশ্ন একদম ঠিকঠাক করে করবে। এক হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, দুটো ভাগে ভাগ করবে। একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তা রাসায়নিক গঠনের দুটো ভাগ, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, তার পরিচয় দিয়ে ছবি দিয়ে একটা পার্ট রেডি করে রাখবে, এটা 5 মার্কসের একটা। সেকেন্ড হচ্ছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই একটা 5। সেখানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার তুমি করে রেখে দেবে। তাহলে এই দুটোর তার সঙ্গে আরেকটি প্রশ্ন এখানে আমি বলে দিচ্ছি, বায়ু উষ্ণতার তারতম্যের কারণ লেখো। গেল একটা সেট। সেকেন্ড সেটে তুমি চলে এসো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকারের সংক্ষিপ্ত পরিচয়, তবে তুমি 3টেই করে রাখবে, নাম করেও দিতে পারে। নাম করে দিলে শৈলক্ষ বৃষ্টিপাত সব থেকে বেশি দেওয়ার চান্সেস থাকে। ওকে। আর এই সেটে তুমি করবে নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, তার সঙ্গে মৌসুমী জলবায়ুর অবস্থান আর বৈশিষ্ট্য। এই দুটোর সঙ্গে আর একটি প্রশ্ন আমি এখানে রাখতে চাইছি, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। তাহলে দুটো সেট হয়ে গেল। তৃতীয় সেটে তুমি করবে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত পরিচয়। এই প্রশ্নগুলো যদি তুমি এখান থেকে করে যাও হামেশাই তুমি দুটো থেকে একটা কমন পেয়ে যাবে এবং তোমার কোনো রকম সমস্যা কিছু হবে না। আর এই সেট ওয়াইজ কেন বলছি, দেখো এই সেটের তুমি দুটো সেট যদি তুমি করে যাও তাতেও তুমি কমন পেয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? যাদের বাড়িমণ্ডল থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে রাখা হবে
তারা 3টি প্রশ্ন করে যাবে। এক, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো, সমুদ্র স্রোতের প্রভাব, আর জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব। কারণ জোয়ার ভাটার কারণটা 2025-এ এসে গেছে, তাই তোমার স্কুল যদি মনে করে যে দিতে পারে, কিন্তু এটা টেস্ট বা ফাইনালে দেবে না। তাই তোমরা যদি মনে করো যে 3-এর জায়গায় 4টি প্রশ্ন করবে, তাহলে অবশ্যই জোয়ার ভাটার কারণটা চিত্রসহ পড়ে যাও। তারপর সেকেন্ড ইউনিট হয়ে গেলে বাদ দিয়ে দিও। এই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সিস্টেম, এর বাইরে যেও না। আমি তবুও 3টি প্রশ্নের উপর বেশি জোর দিতে বলছি। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয় দেবেই দেবে, বায়ু উষ্ণতার তারতম্যের কারণ অবশ্যই দেবে, আর তার সঙ্গে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ করে তার 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয়। পারলে এর সঙ্গে বায়ুচাপ বলয় আর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। ক্লিয়ার? এবার আসি আঞ্চলিক ভূগোল। একদম আমি একটা অধ্যায়ের একটা সেট করে দিতে বলবো, তাতেই তোমার কমন। দেখো, তুমি যদি সারা বছর নোট পড়ে থাকো, তাহলে কিন্তু আমার এই কথাগুলোর কিছু বুঝবে না। আমার স্টুডেন্টরা নোট পড়ে না, তারা নিজেরা নোট বানায়। সেই সিস্টেমটা ক্লাস 8-9 থেকে আমি তৈরি করে দিই, এবং তোমার নমুনা দেওয়ার জন্য কয়েকটা স্ক্রিনে তুলে ধরছি। তুমি আগে দেখে নাও যে আমি কি ধরনের নোট তোমাদের তৈরি করে দিই, এবং যারা অফলাইন স্টুডেন্ট আমার, তারা জানে। অনলাইনেও যদি তুমি আমার নোট পেতে চাও, তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করতে পারো। এইবার আসি, একটা অধ্যায় বলেছিলাম আঞ্চলিক ভূগোল, তুমি কৃষি থেকে অনুকূল পরিবেশ করে যাও, তাও অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ। ধান, গম, চা, কফি, কার্পাস একটাও বাদ দেবে না। কখন বাদ দেবে? যখন সেকেন্ড ইউনিট হয়ে যাবে, তখন 2025-এ যেটা এসে গেছে সেটা বাদ দিয়ে যাবে। ওকে, তাহলে ধান, গম থেকে শুরু করে চা, কফি থেকে সব করে যাবে, তবে চা, কফির ওপর বেশি জোর দাও, এখন থেকে বলে দিচ্ছি। গেল। এরপর তুমি পড়ে থাকা আঞ্চলিক ভূগোলটা আমি 2টো ভাগে ভাগ করে 5 মার্কস গুলো বলে দিচ্ছি, তার থেকে যে কোনো একটি সেট তুমি অবশ্যই নিয়ে যেতে পারো, তাহলে আর একটাও কমন হয়ে যাবে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। এই একটা সেট। আর একটা সেটে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ বা সর্বত্র সমান নয় কেন, পরিবহনের গুরুত্ব। অবশ্যই পরিবহনের গুরুত্বটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর নগরায়নের সমস্যাটা তুমি করে যাবে, ব্যাস। এবার যারা অতিরিক্ত করতে চাও তারা করতে পারো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, তারা করতে পারো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, ভারতের শহর গড়ে ওঠার কারণ। এই ধরনের প্রশ্নগুলো তারা এক্সট্রা ভাবে করে যেতে পারো। তবে আমি বলছি, ফসল থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাকে লিখতেই হবে, এবং অনুকূল প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। এবার আসবো বিভাগ ঘ, অর্থাৎ 4 দাগ। সেখানে 3 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে। প্রাকৃতিক থেকে একটা, আঞ্চলিক থেকে একটা। প্রাকৃতিকে 2টো দেবে, আঞ্চলিকে 2টো দেবে। প্রাকৃতিক থেকে বা আঞ্চলিক থেকে আমি বলবো অবশ্যই তুমি এখানে পার্থক্যমূলক প্রশ্নগুলো বেশি করে করবে। যেমন প্রাকৃতিকে আমি এখন থেকে বলে দিচ্ছি, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য তুমি অবশ্যই করবে। তুমি এখানে আর্দ্রতার উপর পার্থক্য করবে, আপেক্ষিক ও নিরপেক্ষ আর্দ্রতার। হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ারের পার্থক্যটা তারপরে করে নাও। এখান থেকে তুমি আর একটা পার্থক্য অবশ্যই করবে, সেটা হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। এই সময়ই অবশ্যই অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুর পার্থক্যটাও করে রাখবে। আর যদি তুমি 3য় অধ্যায়ে চলে যাও, তাহলে বায়ুমণ্ডল থেকে তুমি 2টি পার্থক্য অবশ্যই করবে, ভরাকোটাল মরাকোটাল, সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ। একদম বাদ দেবে না, পার্থক্যমূলক প্রশ্নে অবশ্যই এখানে টাচ করা হবে। এছাড়া তুমি করতে পারো উচ্চস্থান শীতল হয় কেন, কি কি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এখান থেকে তুমি করতে পারো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন, দিনে 2বার জোয়ার 2বার ভাটা হয় কেন। এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই করবে। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ভূগোলের কিন্তু একটা সাজেশন দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তুমি দেখে নিলে আরো ডিটেল পাবে, আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এবার তুমি যদি আঞ্চলিক ভূগোলে চলে যাও, তাহলে 3 নম্বরের প্রশ্নগুলো কি, সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু করে নেবে বা করতে হবে তোমার। পার্থক্যমূলক যখন তুমি করবে, তখন রবি ফসল আর খারিফ ফসল, মানে রবি শস্য আর খারিফ শস্যের পার্থক্যটা সবার আগে করে নাও। মোটামুটি এই প্রশ্নগুলোর উপর একটু বেশি জোর দাও। তারপরে তোমার টিকামূলক প্রশ্নগুলো তুমি করবে 2 মার্কসের জন্য, অর্থাৎ বিভাগ গয়ে সেখানে কিন্তু তোমার টিকামূলক প্রশ্ন করতে হবে।
আমি এক এক করে যদি প্রথম থেকে আসি, তাহলে তুমি টিকামূলক হিসাবে ইনসোলেশন, অ্যালবেডো এই প্রশ্নগুলোর উপর জোর দেবে। তুমি ওখান থেকে অ্যানাবেটিক, ক্যাটাবেটিক বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ুর ওপর জোর দেবে, লু, চিনুকের ওপর জোর দেবে। এই টিকাগুলো আসে, মূলত আসে বৃষ্টিছায়ী অঞ্চল কাকে বলে, এগুলো টিকামূলক প্রশ্ন। তোমরা তোমরা যদি মনে করো যে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে, শৈবাল সাগর, হিম প্রাচীর, টিকামূলক প্রশ্ন। টিকা যখন লিখবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, ছবি থাকলে ছবি দিয়ে দেবে, উদাহরণ থাকলে উদাহরণ দিয়ে দেবে। তুমি যদি আঞ্চলিক ভূগোলে যাও, তাহলে রবি শস্য, খারিফ শস্য, বাগিচা ফসল, আর সবুজ বিপ্লব, এগুলো করবে। এখান থেকে কিছু প্রশ্ন থাকবে 2 মার্কসের এরকম আঞ্চলিক ভূগোলে, যে কাকে কেন উদীয়মান শিল্প বলা হয়, মানে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, উদীয়মান শিল্প বলতে কি বোঝো, উন্নয়নের জীবনরেখা কাকে কেন বলা হয়। এই ধরনের প্রশ্নগুলো তুমি কিন্তু ছাড়বে না। এবার বলবো এমসিকিউ আর এসএকিউ তুমি কিভাবে করবে। তুমি ডেসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আমি 8-9টার একটা প্রশ্ন লিস্ট দিয়ে দিচ্ছি। সেই প্রশ্ন থেকে তুমি শর্টগুলোও করো, সেখানে শর্ট ব্রড মোটামুটি থাকছে। যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে পারোনি, যারা শুধু টেক্সট বুক পড়েছো হয়তো, বা শুধু নোট নিয়েছো সারা বছর টিচারের কাছে কাছে শুধু নোট নেওয়ার জন্য, তারা কিন্তু পস্তাচ্ছ এখন, তাদের কাছে ভূগোলটা অনেক বোঝা মনে হচ্ছে। তোমরা যদি টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, এবং আমি মনে করি এটা, আমি মনে করব শুধু না, করি। তোমার অভিমত কি আমি জানি না, যারা গার্ডিয়ান দেখছেন তাদের কি অভিমত আমি জানি না। টিচাররা মানে মূলত প্রাইভেট টিউটাররা বা স্কুল যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে, তুমি যদি ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদের বিষয়টা জানো, তাহলে কি হবে, তোমার উত্তর করতে সুবিধা হবে। তুমি গিয়ে নোট নিয়ে এসেছো, শুধু নোট নোট নোট, নোটের বিরুদ্ধে যাও ভাই। নোট নিয়ে ভালো কিছু করতে পারবে না। সিস্টেম শিখে নাও, স্যারের কাছ থেকে বলো যে স্যার আমি বসে থাকছি, আমি এখানে, আমাকে শিখিয়ে দিন কিভাবে নোটগুলো তৈরি করতে হয়, লেখার প্যাটার্নগুলো শিখে নাও। ওকে, তো আমি কিছু তোমাদের লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কের প্রশ্নগুলো একটু সলভ করে যাও। আশা করছি কোনো প্রবলেমস হবে না। ভূগোলের যে আমি সাজেশন দিয়েছি সেই লিঙ্কটাও, সেই ভিডিওর লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিচ্ছি, ডেসক্রিপশনটা একটু ভালো করে চেক করবে। তো কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। আমি এইভাবে ইতিহাস, এইভাবে বাংলাতেও আসছি। তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা, তারপরে টেস্ট দেবে, তারপরে গিয়ে তো ফাইনাল পরীক্ষা দেবে। তো তোমার অবশ্যই বিপ্লব স্যারকে প্রয়োজন, এবং বিষয়ভিত্তিক আলোচনার জন্য তোমার অবশ্যই দরকার। সমাস না হলে শিখতে পারবে না। অবশ্যই তুমি ব্যাকরণ পাঠে চলে যাও, সমাসগুলো দেখে নাও যে বিপ্লব স্যার কীভাবে শেখায়। তো তারপরে তুমি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমার কোনো মন্তব্য থাকলে কিন্তু জানিও। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইতিহাস এবং বাংলা নিয়ে। আর তোমার যদি কোনো ডিমান্ড থাকে যেটা একটু বলুন, তো অবশ্যই তুমি কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমার ডিমান্ড পূর্ণ করার। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।